পারভিউ এলাইট ভার্সেস পারভিউ চ্যালেঞ্জার্সের ম্যাচ টস হয়েছে, টস উনি জিতছে। পারভিউ এলাইট আপনারা টস জিতেছেন। প্রথমে ব্যাটিং কিংবা বোলিং কোনটা আপনারা চুজ করেছেন? আমরা ফার্স্টে আমাদের আগে থেকে প্ল্যান ছিল যে আমরা যদি টস জিতি তাহলে আমরা অবশ্যই ব্যাটিং করব, কারণ আমাদের যেহেতু আজকে ফার্স্ট ম্যাচ, আমাদের অনেক কিছু বোঝার আছে এই সম্বন্ধে। বাট আমরা যেন আমাদের ব্যাটিংয়ের অ্যাবিলিটিটা কীরকম, আমরা ব্যাটিংটা কেমন করি সেটা দেখার জন্য আমরা আজকে প্রথম ম্যাচটায় আমরা ব্যাটিং করার সিদ্ধান্ত আগে থেকেই নিয়েছিলাম এবং সেটা আমরা আগে টস জিতছি ইনশাল্লাহ, এবং আমরা ব্যাটিংটাই নিয়েছি। আচ্ছা, এখন আপনারা যে প্র্যাকটিস করেছেন এবং প্র্যাকটিস ম্যাচে সেটা কিন্তু উইকেট কিছুটা বিপরীতে আচরণ করছে, এই বিষয়ে নিশ্চয়ই আপনাদের আগে থেকে ধারণা আছে। আমরা গত সিজনও এই পিচেই খেলছি, যেহেতু আমাদের টিমের ম্যাক্সিমাম প্লেয়ার হচ্ছে আগে সিজনটা খেলছে, সেক্ষেত্রে আমার মনে হয় না যে আমাদের খুব বেশি একটা এফেক্ট আসবে এইখানের উপর। আমরা ইনশাল্লাহ ভালো খেলাটাই খেলার চেষ্টা করব। ধন্যবাদ জয়কে এবং সাব্বির, চ্যালেঞ্জার্স ক্যাপ্টেন। প্রথম ম্যাচ আপনি জিতেছেন, অবশ্যই আপনার একটা কনফিডেন্স আছে। আজকে দ্বিতীয় ম্যাচ আপনি মোকাবেলা করবেন, অ্যালাইট আছে আপনার প্রতিদ্বন্দ্বী হিসেবে। আমরা যতটুকু জানি অ্যালাইটসে একাধিক ব্যাটসম্যান রয়েছে, তারকা ব্যাটসম্যানও রয়েছেন, তারা কিন্তু ভালো করছে এবং প্র্যাকটিস ম্যাচেও দেখেছেন তারা দুর্দান্ত খেলেছে। তাদের অ্যাগেনস্টে আপনি আজকে মাঠে নামছেন, আপনি টস হেরেছেন ফিল্ডিংয়ে। আপনি যদি টস জিততেন আসলে কী নিতেন? ধন্যবাদ। আমি আসলে টসে জিতলে বোলিংয়ে নিতাম, কারণ আমরা হচ্ছে গত ম্যাচে হচ্ছে ব্যাটিং করেছি। শুধু ব্যাটিং করলে হবে না, কিন্তু টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বা ফাইনালে যেতে হলে ব্যাটিং বোলিং দুটাই করে এগোতে হবে। ইনশাল্লাহ আমরা ওদেরকে যত কম রানে আটকানো যায় সেটার চেষ্টা করব। ধন্যবাদ সাবির। পারভিউ ক্রিকেট লিগের আজকে তৃতীয় দিনের সপ্তম ম্যাচে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দেখার জন্য আমি সিরাজুল মুস্তাফা জুটন। টস হয়েছে, অ্যালাইট টস জিতেছে এবং তারা প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। আপনাদেরকে সাথে থাকার জন্য অনুরোধ করছি। এলাইটের ইয়ারা কই, এলাইটের ওনাররা কই? ওনার তো বাইরে। এলাইটের ওনাররা নাই। হ্যাঁ নিচ্ছে স্যার। বাইরে গিয়ে রাখো না, একজনকে নিয়ে আসো না, এলাইটের একজনকে নিয়ে আসো।